হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে ঈদ মোবারক। আজ আমি, আমার ছেলে, আমার মেজো ভাই, তার দুই ছেলে এবং ছোট ভাই সহ যাচ্ছি নোয়াখালী সদর উপজেলার মডেল মসজিদে ঈদ উল ফিতরের জামাতে অংশগ্রহণ করার জন্য। আজ আমরা এই মডেল মস্কে ঈদের জামাতে ঈদ উল ফিতরের নামাজ পড়ব এবং সেজন্য আমরা রহমানিয়া বিস্কুট ফ্যাক্টরি রোড ধরে এগিয়ে যাচ্ছি মসজিদের দিকে। এখান থেকে 4-5 মিনিট ওয়াকিং, তারপরে আমরা পৌঁছে যাব এই ঈদের জামাতে। ঈদের জামাত শেষ করে আমরা আমাদের বাবা এবং মায়ের কবর জিয়ারত করব এবং নিকট আত্মীয়দের বাসায় যাব, তাদের সাথে কুশল বিনিময় করব এবং ঈদের যেই সেমাই পায়েস রান্না করবে সেগুলো খাবো আর ঈদের আনন্দ নিব, ঈদের সালামি দিব ছোটদেরকে। আসলে ঈদের আনন্দ বিশেষ করে ছোট বাচ্চাদের জন্যই। ঈদের আমরা যখন ছোট ছিলাম তখনই আসলে বেশি ঈদের আনন্দ করেছি। এখন আর কয়েক মিনিট হাঁটার পরেই আমরা চলে আসলাম আমাদের উপজেলা পরিষদের মডেল মসজিদে। এই মসজিদগুলো ঐতিহ্যবাহী স্থাপত্য শৈলী এবং আধুনিক স্থাপত্য শৈলীর ভিতর সংমিশ্রণে অত্যন্ত নান্দনিক করে তৈরি করা হয়েছে এই মসজিদগুলো। আসলে এই মসজিদে নামাজ পড়তে আসলে মনটা আসলে ভরে যায়। চারিদিকে খোলামেলা, অত্যন্ত সুপরিসর এই মসজিদগুলো তৈরি করা হয়েছে। তো আমরা ঈদের জামাতে নামাজ পড়ার জন্য চলে এসেছি মসজিদের অভ্যন্তরে এবং খালি জায়গা দেখে বসবো আর সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। ঈদের জামাত আদায় করব এখন। আর সবার জীবনে ঈদ বয়ে আনুক পরিপূর্ণ আনন্দ এবং অনাবিল প্রশান্তি, এই কামনা করে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলের সাথে থাকবেন। সবাইকে আবার ধন্যবাদ। আল্লাহ হাফেজ। ওই জমিনের মধ্যে ধান রোপণ করা হলো, গম রোপণ করা হলো, জমিনকে চাষ করলেন, জমিনকে সাথে পরিষ্কার করলেন, চাষাবাদের জন্য কষ্ট শেষ করলেন, রৌদ্রের ভিতরে হরতাপের ভিতরে জলে চলে সেখানে চাষাবাদের কাজ করলেন। আমার বর্ষার পানিকে ভিজে তিনি কাজ কষ্ট করে চাষাবাদ করলেন। এরপরে একটা সমান বর্ষা রেখে গেল, ফসলগুলিকে তিনি কেটে বাড়িতে উঠালেন। তারপরে মুসা আলাইহিস সালাম ধানগুলি গমগুলি মারতে শুরু করলেন, ফলন শুরু করলেন। ধান মারা দিয়ে হয় নাই কিনা কথা বলেন? মুসা আলাইহিস সালাম উদ্দেশ্য ছিল ধান চাষ করা, আল্লাহ বলছেন চাষ করা। এখন তিনি কষ্ট করছেন, প্রত্যেকটা আগাছা পরিষ্কার করেছেন, সেচ করছেন, এখন এক করলে ধান যখন শিখছেন তখন ধানের যে নেওয়ার পরে রানাকে নেওয়ার পরে ফলগুলো যেগুলি আলাদা করে ফেললেন, ধানগুলিকে আলাদা করে ওরা করলেন, ফলগুলি কি করলেন? সবগুলিকে আগুনে জ্বালিয়ে দিলেন। কারণ এই ফলগুলো কিনা প্রয়োজন, যেগুলি সিটা আছে, যেগুলি ফলগুলো আছে, সবগুলি পুড়িয়ে দিলেন।